যদি কোনো ব্যক্তি 1-2 দিন 3 দিন খাবার না খায়, ওই ব্যক্তির সামনে যদি খাবার দেওয়া হয় তার অবস্থাটা কেমন হতে পারে? যেই ব্যক্তিটা বছরের পর বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলেছে, এই ব্যক্তিটা যখন জান্নাতের নেয়ামতগুলো দেখবে, আল্লাহ তাআলাকে ডাকতে থাকবে, ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া রহমান ইয়া আল্লাহ। আল্লাহু আকবার। জাহান্নামের এক কিনারার মধ্যে বসে বসে আল্লাহকে করুণ সুরে ডাকতে থাকবে, ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া আল্লাহ। এমনভাবে আল্লাহকে ডাকতে থাকবে, আল্লাহ তাআলার অন্তরের মধ্যে জোশ খেলে যাবে। জিবরাইলকে ডাক দিয়ে বলবেন, জিবরাইল যাও, গিয়ে দেখো জাহান্নামের এক কিনারা থেকে আমি আল্লাহকে কে ডাকে। এইটা তো ডাকার জায়গা নয়, ডাকার জায়গা ছিল দুনিয়ায়, দুনিয়াতে ডাকে নাই। এই জাহান্নামের মধ্যে আমি আল্লাহর নাম ধরে কে ডাকে তাকে বের করে নিয়ে আসুক। জিবরাইল ফেরেশতা তাকে খুঁজতে যাবে, সমস্ত জাহান্নামটা তন্ন তন্ন করে খুঁজবে, আল্লাহর নামের ডাক দেয় কে এই ব্যক্তিটাকে খোঁজার জন্যে। জিবরাইল ফেরেশতা সমস্ত জাহান্নাম ঘুরে এই ব্যক্তিকে খুঁজে পাবে না। দয়াল আল্লাহ তাআলা নিজে এই ব্যক্তিকে জাহান্নামের মধ্য থেকে বের করে এনে ধুয়ে মুছে সাফ করে পরিষ্কার করে দিবেন। সুবহানাল্লাহ। এই ব্যক্তিকে উদ্দেশ্য করে ডাক দিবেন, রব্বুল আলামিন বলবেন, তুমি জাহান্নামের মধ্য থেকে আমি আল্লাহকে কেন ডাকো? ডাকার জায়গা ছিল দুনিয়ায়, দুনিয়ায় ডাকো নাই, এই জাহান্নামের মধ্যে আমি আল্লাহকে কেন ডাকো? ওই ব্যক্তি বলবে, আল্লাহ দুনিয়ায় ভুল করেছি আর ভুল করে জাহান্নামের মধ্যে চলে আসছি, তোমার কাছে আমার একটা আবেদন আছে। রব্বুল আলামিন বলবে, কি আবেদন তোমার? ওই ব্যক্তি বলবে, আল্লাহ এই যে জাহান্নামে তোমার ফয়সালায় আমি এসেছি, এই জাহান্নাম থেকে যদি তুমি আমাকে বের করে জাহান্নামের উপরে যদি একটু জায়গা করে দাও, তাহলে তোমার কি কারো কাছে কোনো কৈফিয়ত দেওয়া লাগবে নাকি? বুঝেন কথাটা, বাপ বুঝেন। আল্লাহ মানে আল্লাহর কাছে প্রশ্ন করতেছে যে এইখান থেকে তুমি যদি আমরা বের করো, তোমার কি কারো কাছে কোনো কৈফিয়ত দেওয়া লাগবে নাকি? রব্বুল আলামিন বলবেন, আমার তো কারো কাছে কোনো কৈফিয়ত দেওয়া লাগে না, সব কিছু আমার হুকুমে চলে। ওই ব্যক্তি বলবে, আল্লাহ তোমার যদি কারো কাছে কৈফিয়ত না দেওয়া লাগে, তাহলে এই জাহান্নামের মধ্য থেকে আমাকে নিয়ে জাহান্নামের উপরে একটু জায়গা আমাকে করে দাও। রব্বুল আলামিন বলবেন, এটাই কিন্তু তোর শেষ চাওয়া, এরপর আর কিছু কিন্তু চাইতে পারবি না। আর আমি আল্লাহকে যে ইয়া হান্নান ইয়া মান্নান বলে ডাকো, এই ডাক আর দিতে পারবা না। জিবরাইল আমিনকে বলবেন, জিবরাইল যাও, তাকে জাহান্নামের মধ্য থেকে নিয়ে এই জাহান্নামের উপরে একটু জায়গা করে দাও। জাহান্নামের উপরে জায়গা করে দেওয়ার পরে কিছুক্ষণ পর আবার আল্লাহকে ডাকতে থাকবে, ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া আল্লাহ। আল্লাহু আকবার। রব্বুল আলামিনকে ডাকতে থাকবেন, ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া আল্লাহ। আল্লাহ তাআলা কিছুক্ষণ পর আবার ধমক দিয়ে বলবেন, হে বান্দা, তোর না কথা ছিল আর আমাকে ডাক দিবি না, আবার আমাকে কেন ডাকো? ওই ব্যক্তি বলবে, আল্লাহ তুমি মনে করেছো আমি জান্নাতে যেতে চাইবো, এটা ভুল। আমি তোমার কাছে জান্নাত চাইবো না, কিন্তু তোমার কাছে আমার আর একটা চাওয়া আছে। কি চাওয়া তোমার? ওই ব্যক্তি বলবে, আল্লাহ ওই যে জান্নাত আর জাহান্নামের মাঝ বরাবর একটা গাছ দেখা যায়, তুমি যদি এইখান থেকে নিয়ে আমাকে ওই গাছের নিচে জায়গা করে দাও, তাহলে কি তোমার কাছে তোমার কারো কাছে কোনো কৈফিয়ত দেওয়া লাগবে নাকি? আল্লাহ বলবে, না। বলবে, আমাকে ওইখানে জায়গা করে দাও। আল্লাহ তাআলা বলবে, এই যে জাহান্নামের মধ্য থেকে জাহান্নামের উপরে আসলা, আবার জাহান্নামের উপরে থেকে গাছের কাছে যাইতে চাইতেছো, ওইখানেও তোমাকে নেওয়া হবে, কিন্তু ওইখানে যাওয়ার পরে আমি আল্লাহকে কিন্তু আর আল্লাহ বলে ডাক দিতে পারবা না। ওইখানে যাওয়ার পরে ওইটাই হবে তোমার শেষ ডেস্টিনেশন, ওইটাই হবে তোমার শেষ ঠিকানা, ওইখান থেকে আর আমাকে ডাক দিতে পারবা না। ওই বান্দা বলবে, আল্লাহ ঠিক আছে, আর তোমাকে আল্লাহ বলে ডাক দিব না, তুমি আমাকে এইখান থেকে নিয়ে ওই গাছের কাছে একটু জায়গা করে দাও। জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা বলবেন, জিবরাইল তাকে জাহান্নামের মধ্য থেকে নিয়ে ওই যে জান্নাত জাহান্নামের মাঝ বরাবর যে গাছটা আছে, এই গাছের নিচে একটু জায়গা করে দাও। ওই জায়গায় যাওয়ার পর আবার আল্লাহকে ডাক দিতে থাকবে, ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া আল্লাহ। আল্লাহ তাআলা ধমক দিয়ে বলবেন, আবার কেন ডাকো? তোমার না কথা ছিল আর আমাকে ডাক দিবা না? ওই ব্যক্তি বলবে, আল্লাহ তোমার কাছে আমার শেষ একটা আবেদন, এরপর আর তোমার কাছে কোনো চাওয়াও নাই, তোমার কাছে কোনো পাওয়াও নাই। তোমার কাছে আমার শেষ আবেদন হচ্ছে,
ওই যে জান্নাতের সামনে, জান্নাতের গেটের সামনে যেই জায়গাটা দেখা যায়, এইখান থেকে নিয়ে তুমি আমাকে ওই জান্নাতের সামনের ওই জায়গাটাই বসায় দাও। আমি তোমার কাছে জান্নাত চাইবো না, জান্নাতের ভিতরে যাইতেও চাইবো না। দেখেন জাহান্নামের মধ্য থেকে আসলো কোন জায়গায়? জান্নাতের দরজার সামনে আসতেছে। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বলবেন, জিবরাইল যাও, এই বান্দাটা বছরের পর বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলেছে, জান্নাতের সামনে যে জায়গাটা আছে এই জায়গার মধ্যে বসায় দাও। আচ্ছা, আল্লাহ যদি জাহান্নামের মধ্য থেকে না চাই তো এই ব্যক্তিকে জান্নাতের সামনে আনে বসাই? আল্লাহ তো নিজে এই ব্যক্তিকে জান্নাতের মধ্যে ঢোকাবে, কারণ আল্লাহকে যে হান্নান আর মান্নান বলে ডাক দিয়েছে, আল্লাহ তাআলার অন্তরের মধ্যে জোশ খেলে গেছে, বান্দাকে পছন্দ হয়েছে। জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলবেন, জিবরাইল, ওই যে বান্দা যেই গেটের সামনে বসে আছে ওই গেটের দরজাটা একটু কিঞ্চিত পরিমাণ সময়ের জন্য একটু খুলে দাও। বান্দা জান্নাতের নিয়ামতগুলো দেখুক, জান্নাতের প্রতি লোভ হোক তার। জিবরাইল আমিন আল্লাহ তাআলার হুকুম পাওয়ার পর জান্নাতের দরজাটা একটু সময়ের জন্য খুলে দিবে। দরজাটা খোলা মাত্রই জান্নাতের নিয়ামত বান্দার চোখের মধ্যে ধরা খাবে। জান্নাতের যেই সুন্দর নিয়ামত দেখবে, যদি কোনো ব্যক্তি 1-2 দিন 3 দিন খাবার না খায়, ওই ব্যক্তির সামনে যদি খাবার দেওয়া হয় তার অবস্থাটা কেমন হতে পারে? যেই ব্যক্তিটা বছরের পর বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলেছে, এই ব্যক্তিটা যখন জান্নাতের নিয়ামতগুলো দেখবে, আল্লাহ তাআলাকে ডাকতে থাকবে, ইয়া হান্নান, ইয়া মান্নান, ইয়া রহমান, ইয়া আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলাকে রহমান বলে ডাক দিতে থাকবে। আল্লাহ তাআলা কিছুক্ষণ পড়বে, বান্দা তোর তো কথা ছিল, তোর তো শেষ আবেদন ছিল এই জান্নাতের দরজার সামনে বসার পর আর আমাকে আল্লাহ বলে ডাক দিবি না, এবার কেন আমাকে ডাকো? ওই বান্দা বলবে, আল্লাহ, এই যে জান্নাতের যে নিয়ামতগুলো আমি দেখলাম, কত সুন্দর করে জান্নাতটাকে তুমি সাজাইছো, ওগো আমার মালিক, এই জান্নাতের মধ্যে আমি থাকতে চাই না। তোমার কাছে আমার শেষ একটা চাওয়া, তুমি কিছু পরিমাণ সময়ের জন্য, একটু সময়ের জন্য আমাকে জান্নাতের মধ্যে ঢুকাও। জান্নাতের নিয়ামতগুলো দেখে আবার আমি জান্নাত থেকে বের হয়ে চলে আসব। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলবেন, এইটাই কিন্তু তোর শেষ চাওয়া। জান্নাত থেকে তোর সাথে আমার কথা হচ্ছে, জান্নাত থেকে কিন্তু নিয়ামতগুলো দেখে তুই আবার বাইরে চলে আসবি। ওই বান্দা বলবে, ঠিক আছে, আমি নিয়ামতগুলো দেখে আবার বাইরে চলে আসবো, জান্নাতের মধ্যে থাকতে চাইবো না। জিবরাইল আমিনকে বলবে, জিবরাইল, দরজাটা খুলে দাও। এই বান্দা জান্নাতের নিয়ামতগুলো দেখে আবার জান্নাত থেকে বের হয়ে চলে আসবে। জিবরাইল আমিন যখন দরজাটা খুলে দিবে, ওই বান্দা চোখ বন্ধ করে জান্নাতের মধ্যে শুধু দৌড়াতে থাকবে। বান্দা চোখ বন্ধ করে দৌড়ায়, সামনেও কেউ নাই, পিছনেও কেউ নাই, শুধু দৌড়ায় আর দৌড়ায়। আল্লাহ তাআলা ধমক দিয়ে বলবেন, হে বান্দা, তোর না কথা ছিল জান্নাতের নিয়ামতগুলো দেখে আবার বাইরে চলে আসবি, জান্নাতের মধ্যে কেন দৌড়াও? এখান থেকে কি বের হবা না? ওই বান্দা বলবে, আল্লাহ, আমি তো বান্দা, তোমার সাথে কথা দিয়ে আবার কথা ভঙ্গ করে জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে আসছি, কিন্তু এখান থেকে যদি তুমি আমাকে বের করে দাও তাহলে কিন্তু তোমার কথা ঠিক থাকবে না। আল্লাহু আকবার। আল্লাহ বলবে, কি বলতে চাও তুমি? এই জান্নাত থেকে যদি তোমার বের করে দাও আমার কথা ঠিক থাকবে না মানে কি? ওই বান্দা বলবে, আল্লাহ, তুমি তো কুরআনে কারিমের মধ্যে বারবার বলেছো, ওই যে আয়াত তেলাওয়াত করেছো আয়াতের মধ্যেও সেম কথা বলছে। কি বলেছে? জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। যেই ব্যক্তিকে একবার জান্নাতের মধ্যে ঢুকানো হবে ওই ব্যক্তিকে আর কোনোদিন জান্নাত থেকে বের করা হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবে, এই জন্য তুমি জান্নাতের মধ্যে আসছে নাকি? ওই ব্যক্তি বলবে, আল্লাহ, যদি বের করে দাও তোমার কথা ঠিক থাকে না। আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন আর বান্দাকে ডেকে বলবেন, ও বান্দা, এই জান্নাতের মধ্যে 2 চোখ দিয়ে দেখো, যা যা তোমার চোখে পড়ে আর তোমার অন্তর যা যা চাই সব কিছু তোমাকে দিয়ে দেওয়া হবে। বান্দা সব কিছু চাইতে থাকবে।
আল্লাহ তাআলা বান্দার সমস্ত চাওয়া পূরণ করবে। অবশেষে বলবে, বান্দা এই জান্নাতের মধ্যে আর কোনো কিছু কি তোমার চাওয়ার বাকি আছে নাকি? আল্লাহর বান্দা বলবে, সব পেয়েছি, কিছুই চাওয়ার বাকি নাই। এই বান্দার সমস্ত চাওয়া পাওয়া পূর্ণ করার পরে এই বান্দাকে যেই জান্নাতটা দেওয়া হবে, এই জান্নাতটা হবে সবচেয়ে ছোট জান্নাত। আর এই ছোট জান্নাতটার পরিমাণ হবে এই যে দুনিয়া, এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান। ওই জান্নাতে যেতে চাই তো সবাই আমরা। এখন জান্নাতে যেতে চাইলে জান্নাতে যাওয়ার কাজ তো করা লাগবে। এই যে দুনিয়া আল্লাহ আমাকে আপনাকে পাঠালেন, আল্লাহ তাআলা যদি না চাইতো